আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে যেহেতু বাবুর স্কুল মানে এক্সাম নেই আর কি, স্কুল বন্ধ। তো সেজন্য আমি সকালবেলা উঠে গিয়েছি, উঠে গিয়ে বাবুর যেহেতু রুটি পছন্দ, আমি সেজন্য ওকে সকালে আজকে রুটি করে দিয়েছি, যেন ওর হচ্ছে মানে সকালে উঠে ওর ভালো লাগে আর কি খেতে। যাই হোক, ও সেজন্য সকালে রুটি আর চা করে দিয়েছি। আর আজকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল আর কি, বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আর যেহেতু ভোরের দিকে অনেক আকাশ ডেকেছিল, আমার মেয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তো তারপরও ওদেরকে নাস্তা দিয়ে আমি আবার এপাশে দুপুরে রান্না তুলে দিয়েছি। আজকে যেহেতু অনেকটা রান্না করব, তো একা একা তো রান্না করতে অনেক দেরি হয়ে যায়, সেজন্য সকাল সকালই রান্না তুলে দিয়েছি। তো আজকে আমি রান্না করেছিলাম মুরগি, করলা আলু ভাজি, মুরগির গোস্ত, আর হচ্ছে পোলাও, আর কি যেন একটা মাছ, আমি মাছটার নামটা বলতে পারি না। তো এই মাছটা ভুনা করেছিলাম, আর এটা একটু হালকা করে একটু চাটনির মতন করেছিলাম। এটা মুরগির গোস্ত দিয়ে আর কি পেঁয়াজুর মতন করেছি, আর একটু হালকা পাতলা সালাদ আর কি। তো এগুলো না আজকে আমরা খাবো দুপুরে লাঞ্চের জন্য। পরে লাঞ্চ শেষ করে আমার বাবুরা খেলা করতে বসছে কেলে নিয়ে। তো এটা হচ্ছে আমার ছেলে ভিডিও করেছে, ছোট্ট, তো ও ভিডিও করেছে। আমার মেয়ে বলছে যে আম্মু দেখো, তখন আমি নামাজে ছিলাম, বলছে আম্মু দেখো ভাইয়া এটা ভিডিও করে করে দিছে। তা আমি বললাম ঠিক আছে, সুন্দর হয়েছে। আর হচ্ছে মানে ওদের সাথে যাই হোক, ওরা মজা করছিল, খেলা করছিল। তো লাইফে আমি একটা জিনিস খুব ভালো করে শিখে গিয়েছি, যে কারো কোনো উপকার করতে নেই। জীবনে বেঁচে থাকতে গেলে আসলে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। ওই কে ভালো বললো, কে ভালো থাকলো, সেসব চিন্তা করলে নিজের জীবন চলবে না। আর আমি জীবনে যাদের যত উপকার করেছি, তারা উপকারের সময় তাদের যখন প্রয়োজন ছিল বেশ ভালো করে, তারা আমাকে খুব মানে মনে করেছে, মানে আমি যখন তাদের হেল্প করছিলাম তখন তারা আমাকে খুব ভালোবাসা দেখায় আর কি। তারপরে যখন তাদের প্রয়োজন শেষ, তো তখন তাদের আসল চেহারা বের হয়ে যায়। আর জীবনে মানে মানুষ যখন কারোর উপকার করে, তখন মানুষ ভালো করলে, আপনি যখন যার কোনো উপকার করবেন, সেই মানুষটা ফার্স্টে আপনাকেই সবার কাছে পচাবে, খারাপ বানাবে, আপনার নামে উল্টাপাল্টা নানান কথা বলবে। তো সেজন্য আমি লাইফে আমি আর কারো কোনো উপকারও করতে চাই না। আর কিছু মানুষ আছে আমাকে বলে যে হচ্ছে ক্ষমা করো, হ্যান করো, ত্যান করো। ইম্পসিবল, জীবনেও না, মরে গেলেও না। দুনিয়াতে তোমরা একটা মানুষকে জ্বালাবা আর মাফ চাবা, ভাবলা দুনিয়াও পেয়ে গেলাম, আখিরাতে বললাম বাহ খুব ভালো। তো কোনো দিনও না। কি জানি, মাফ করা হচ্ছে খুব ভালো একটা গুণ, মহৎ গুণ, ক্ষমা মহৎ গুণ। বাট তারা যখন যে আঘাতগুলো দিয়েছে না, ওগুলো কোনো দিনও ক্ষমার যোগ্য না। তো তোমরা দুনিয়াতে আমাকে জ্বালাইছো, আমার কোনো সমস্যা নেই, দুনিয়াতে জ্বালাইছো, এর বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি। তোমরা আখেরাতে জ্বলবা না কি করবা, তোমাদের দুনিয়ার কর্মের ফল তোমরা ভোগ করবা। একটা মানুষকে তোমরা তোমাদের মতন করে তাকে জাজ করবা, তার মানে কি আর বলবো, যা মনে চাবে তাই বলবা, আবার মাফ চাবা, মাফ চাইলে মাফ হয়ে গেল। মরা এত যখন ভয়, মাফ চাইতে হয়, এতই ভয়, তাহলে কি আগের কথাগুলো চিন্তা মাথায় থাকে না, যে আমি কেন একটা মানুষকে সব কথা বলবো, যে সেটার জন্য সে আমাকে ক্ষমা নাও করতে পারে। কোনো দিনও আমি ক্ষমা করব না, মরে গেলেও ক্ষমা করব না। এখন হাজারবার আমার কাছে ক্ষমা চাওয়া লাভ নেই, ক্ষমা চাওয়া লাভ নেই, কোনো কিছু না। যা করছো তার ফল ভোগ করবা, দুনিয়াতে যেন আল্লাহ করে, আখিরাতেও যেন করে। মানুষকে অভিশাপ সাধে দেয় না, আমি অভিশাপ দিই না। আমি শুধু আল্লাহকে বলি, আল্লাহ আমি অভিশাপ দিই, সে যা করছে তুমি তাকে ফেরত দেবা, এই। কিন্তু আমি ক্ষমা করব না, ক্ষমা ইম্পসিবল, ক্ষমা আমি করব না। তো মানুষ অভিশাপ আসলে ভিতর থেকে অতি কষ্টে অভিশাপ আসে, স্বাদে অভিশাপ আসে না, কেউ কাউকে অভিশাপ দেয় না, ঠিক আছে। আর অনেকে মনে করে যে আমি কষ্ট দিলাম, আমি এই কথা বললাম, আমি অনেক বড় হয়ে গেলাম। না, আপনি যাকে হেয় করছেন না, আপনি আজকে হেয় করছেন, কালকে হেয় করছেন, একটা সময় আসবে তার কাছে আপনাকে থাকতে হবে, সেটা মাথায় রাখবেন। হ্যাঁ, একটা সময় যাকে হেয় করবেন, যার সাথে খারাপ আচরণ করবেন, তার কাছেই আপনাকে থাকতে হবে। তখন আপনার বয়স, আপনি যেমন আছেন, আপনি একজনের সাথে খারাপ আচরণ করবেন, আর আপনার বয়স হলে আপনি পরে মানে আপনি চিন্তা করবেন যে আমাকে সে ভালো রাখবে। এই কথাটা আপনারা কীভাবে চিন্তা করেন বলেন তো? আপনি যা করবেন সেটাই ফেরত পাবেন। মানে এমনও হবে আপনি তার বেশি ফেরত পাবেন, তাই না? কম কেউ কখনো ফেরত পায় না। আর আমার সাথে যে যা করছে, আমি তো কোনো কিছু ফেরত নেবও না, ফেরত দেবও না। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দেবে। যে আমার সাথে যা করছে তার সব কিছু ফেরত আল্লাহ দেবে। সে এখন দুনিয়াতে হোক, দুনিয়া আখিরাত, আমি আল্লাহকে বলি, আল্লাহ যে আমার দুনিয়া নষ্ট করছে, তুমি তার আখিরাত নষ্ট করো। যে আমার দুনিয়াটা নষ্ট করছে, আমার দুনিয়ার মানে
আমার একটা মানুষের বেঁচে থাকার মানে ইচ্ছা, শক্তি, আশা, ভরসা যেটা নষ্ট করছে, তুমি তার আখেরাত নষ্ট করো। সে আমার দুনিয়া খাইছে, সমস্যা নেই, দুনিয়াতে আমার দুনিয়া সারা জীবন আমি বেঁচে থাকবো না, কিন্তু আখেরাত অনন্তকাল। তুমি তার আখেরাতটা শেষ করে দিও, তুমি তার আখেরাতে বুঝে নিও। শেষ করে দিও আমি বলবো না, তুমি তার আখেরাত বুঝে নিও। তো অনেক কথা বলে ফেললাম, অনেক কষ্টে কথাগুলো বললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক ভালোবাসা দিবেন। আর যারা আমাকে এত দূর তাও নিয়ে আসছেন, আমি সবাইকে মন থেকে সবাইকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। আজকে আপনাদের জন্য এখানে আসতে পারছি। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।